নমস্কার, আমি সীমা ঘোষ মন্ডল। আমি একজন বাটিক শিল্পী। আজকে এসেছি আপনাদের সামনে আমাদের করা বাটিকের কিছু কাজ দেখাতে। আজকে যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে কটন শাড়ি। প্রথম যে শাড়িটা দেখাচ্ছে সেটা হচ্ছে পলাশ ফুল। পলাশের সুন্দর করে সাজানো রয়েছে, সবটাই হ্যান্ড বাটিক। আর শাড়িটার বেস কালার হচ্ছে এরকম ইয়েলো, আর তার মধ্যে একটা সুন্দর করে পাড় করা রয়েছে। দ্বিতীয় শাড়ি একদম সরু তুলির শাড়ি। কালার প্যালেট একদম আলাদা করেছি, যাতে অনেকে ব্ল্যাক শাড়ি পরতে চায় না বা ব্ল্যাক টাচ থাকলে পরে না, তো তাদের কথা ভেবে এই ডিজাইনটা করা। একদম সরু তুলির, একদম ট্র্যাডিশনাল হ্যান্ড বাটিক। আজকে তৃতীয় শাড়ি। এই শাড়িটা করেছি একটা অন্য ধরনের কালার প্যালেট, যেটা বাটিকে সাধারণত হয় না, তার মধ্যে আমরা করেছি একটু অন্য ধরনের করেছি। যেহেতু যেটা বলা সেটা সরু তুলি নয়, কিন্তু একটু ফিউশন, এবং কালার প্যালেটটা ভীষণ সুন্দর। আর সব রকম বয়সের মানুষের কথা ভেবে এই শাড়িটা তৈরি করা। এবার চতুর্থ শাড়ি দুর্গা। এখানে আমি দুর্গাকে মা দুর্গা না করে ঘরের উমাকে বেশিভাবে সাজিয়ে তুলেছি। আর এই শাড়িটার কালার প্যালেট দেখুন, ভীষণ ভীষণ সুন্দর। এটা শাড়ির আঁচল, আর এটা হচ্ছে আমাদের পুরো শাড়িটার বডি। এবং তার সাথে যেটা বিশেষত্ব হচ্ছে যে শাড়িটার ইয়েলোর উপর ক্র্যাক হওয়া সত্ত্বেও কিন্তু পাটটা একদম একটা অন্য ধরনের একটা বেগুনির রং করা হয়েছে। এবার দেখাচ্ছি একটা মাছের মোটিভ নিয়ে আমি কাজ করেছি, এবং কালার প্যালেটটা একদম ভিন্ন স্বাদের করার চেষ্টা করেছি, যাতে তসরের একটা ফিল রাখা যায়, কিন্তু এটা একদম পিওর কটন হ্যান্ড বাটিক। আর এটা কর্নার টু কর্নার করার চেষ্টা করেছি পুরো শাড়িটার মধ্যে। এখন যেটা দেখাচ্ছি এটাও আমাদের সরু তুলির বাটিক, কিন্তু আবারও বলবো যে সাধারণত লতা পাতা যেভাবে আমরা দেখি তার সেই গণ্ডির বাইরে গিয়ে একটু অন্য ধরনের কাজ করেছি। আর এরও কালার প্যালেট ভীষণ সুন্দর, তার সাথে একটা অর্নামেন্টাল পাড় করেছি, যেটার বেস কালারটা আরো সুন্দর করে সাজিয়ে তুলেছে। এই শাড়িটার তো কালার প্যালেট দেখে নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের, আর আমারও এটা তৈরি করার সময় ভীষণ ভালো লেগেছে। অদ্ভুত সুন্দর, সেই আবারও সরু তুলির বাটিক, কিন্তু কালার প্যালেটটা অসম্ভব সুন্দর, একটা অন্য ধরনের। আর এখানে পাড়টা একটু সরু করেছি, যারা চওড়া পাড় পছন্দ করেন না তাদের কথা ভেবে। এটাও সরু তুলির শাড়ি। এখানেও কালার প্যালেটটা ভীষণ ভীষণ সুন্দর, একটু অন্য ধরনের। আর আমি চেষ্টা করি আমার প্রতিটা কাজকে যাতে একটু সুন্দর করে সব রকম মানুষের কথা ভেবে বানাই, যাতে আমি আপনি সবাই ছোট বড় সকলে যাতে একসাথে আমরা এগুলো পড়তে পারি। আচ্ছা, এই শাড়িটার যেটা বিশেষত্ব হচ্ছে এটা বাটিক প্লাস কাঁথা স্টিচ। মানে এখানে আমি দুটো ফুল ব্যবহার করেছি, দুটো বাটিকে, প্লাস তার সাথে ছোট্ট ছোট্ট করে কাঁথা স্টিচ, সেটাও কিন্তু পুরোটা হাতে করা। এই শাড়িটার এটাই সৌন্দর্য, তার সাথে পুরো বডিটার মধ্যে এরকম পলকা ডট করা হয়েছে। আর আরেকটা বিশেষত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে শাড়িটার কুচি, এটাকে আমরা পাটলি পাল্লু শাড়ি হিসেবে ব্যবহার করতে পারি, বা সেটাই আমি বানিয়েছি। এই শাড়িটার বিশেষত্ব হচ্ছে গ্রামীণ আলপনার উপরে করা, তার মধ্যে লাল সাদা। মানে এটা একদম একটা অনবদ্য শাড়ি, যেটা সব পারপাসে আপনারা পরতে পারেন। গ্রামীণ আলপনা নিয়ে করা, তার সাথে এখানে এটাও পাটলি পাল্লু করেছি, কুচির কাজ রয়েছে, স্বস্তিক এন্ড একটা হাঁসের বা পাখির মোটিভ দিয়ে করা। আর পুরো বডিটা হচ্ছে এরকম। তো এগুলো যে কোনো পারপাসে বা যে কোনো অনুষ্ঠানে আপনারা পড়তে পারেন। এই শাড়িটা তো মানে বলবো মানে একদম অন্য ধরনের করা, কারণ এই যে অমব্রে ওয়ার্ক, দুটো কালারের মিক্সিং সাধারণত বাটিকে দেখা যায় না, কিন্তু আমরা সেটা করেছি। তার সাথে মেলবন্ধন করেছি, যেটা হচ্ছে সরু তুলির বাটিক। একটা অন্য ধরনের অন্য মাত্রার করার চেষ্টা করেছি কাজটা। এটা করেছি সরু তুলি, তার সাথে একটু ফুলের মোটিভ করা, আর পুরোটার মধ্যে মাল্টি কালার ইউজ করা, তার সাথে প্যানেল। এটা পরলে না ভীষণ স্মার্ট লাগে। এটা কি বলবো, সবার জন্য, মানে একদম ছোটদের জন্য প্রযোজ্য, আর যারা আমাদের থেকে সিনিয়র বা আমাদের বয়সী সকলে এটা করতে পারে। এটা যেটা করেছি এটা কোনো ওভারঅল কুচি বা কোনো আলাদা করে পার নেই, খুব সুন্দর শাড়ি, একটা স্মার্ট লুক, পুরোটা অল ওভার এরকম কাজ। তো এইটার একটা বিশেষত্ব রয়েছে, এটা মানে যারা শাড়ি হিসাবে পরতে চান পরতে পারেন, আবার অনেকে ধুতি হিসাবে এটাকে ব্যবহার করতে পারেন। নমস্কার, আজকে এই অবধি দেখালাম, দেখা হবে আগামী ভিডিওতে।